গতকাল তুমি কি শিখেছিলে মনে আছে? হ্যাঁ, অবভিয়াসলি আমার মনে আছে। বলো কি শিখেছিলে? এম ইজ এগুলো শিখেছিলাম। তুমি সামান্য পরিমাণ ভুলে গেছো। আচ্ছা আমি বলি, গতকাল তোমাকে আমি যা শিখাইছিলাম সেটা হচ্ছে এম ইজ আর এর ব্যবহার। বর্তমানে কোনো কিছু আছে বা থাকা বোঝাইলে আমরা এম ইজ আর ব্যবহার করি। আয়ের ক্ষেত্রে আয়ের সাথে এম আসে, ইউ উই দে এই তিনটার সাথে আর আসে, আর হি এবং সি এবং ইট এই তিনটার সাথে ইজ আসে। ইজ আসে। এটা হচ্ছে বর্তমানে যদি কোনো কিছু থাকা হওয়া আসা আছে ইত্যাদি যদি বোঝায়। এখন পিছনে যদি কোনো কিছু ছিল বা আহ, ছিল বা মানে থাকতো এরকম যদি বোঝায়, মানে যেটা পিছনে হবে অতীতকালে, সেই ক্ষেত্রে আমরা ওয়াজ ওয়ার ব্যবহার করি। কি করি? ওয়াজ ওয়াজ ওয়ার। এখন এই ওয়াজ ওয়ারটা কার সাথে? আমরা এক কথায় বলতে পারি এ, আয়ের সাথে, আয়ের সাথে ওয়াজ। মানে আমি ছিলাম, আই ওয়াজ। আই ওয়াজ। আমি ছিলাম, আই আই ওয়াজ। ওয়াজ। তুমি ছিলে, ইউ ইউ ওয়াজ। ইউ ওয়াজ না, ইউ ওয়ার। ইউ ওয়ার। ইউ ওয়ার। ওয়ার। আচ্ছা, আমরা ছিলাম, উই ওয়ার। উই ওয়ার। আমরা ছিলাম, উই উই ওয়ার। ওয়ার। সে ছিল, হি ওয়াজ। হি ওয়াজ। হুম। সে একজন পুরুষ ছিল, হি। হি ওয়াজ। আর সে একজন মহিলা ছিল, হি শি ওয়াজ। শি ওয়াজ। হ্যাঁ। তাহারা ছিল, দে। দে ওয়াজ। দে ওয়ার। দে দে ওয়ার। ওয়ার মানে প্লুরালের সাথে কখনো ওয়াজ আসে না। মানে বহু বচনের সাথে কখনো কি আসে না? ওয়াজ ওয়াজ আসে না। বহু বচনের সাথে সবসময় কি হয়? ওয়ার হয়। ওয়ার। সেক্ষেত্রে আমরা বলতে পারি দে, উই, উই ইউ। ঠিক আছে, উই এইগুলো হ্যাঁ, উই এগুলোর সাথে সবসময় কি আসবে? ওয়ার। ওয়ার আসবে। আর আই, ঠিক আছে, তারপর আছে হি, সি, ঠিক আছে, এগুলোর সাথে হচ্ছে ওয়াজ আসবে। তাহলে আই ওয়াজ, আমি ছিলাম। আচ্ছা আমি ইংরেজি বলি, তুমি বাংলা বলো, তাহলে প্র্যাকটিসটা সুন্দরভাবে হয়ে যাবে। আই ওয়াজ, আমি ছিলাম, ইউ ওয়ার, তুমি ছিলে, দে ওয়ার, তারা ছিল, উই ওয়ার, আমরা ছিলাম, হি ওয়াজ, সে ছিল, শি ওয়াজ। সে একজন মহিলা ছিল। মাশাল্লাহ।